আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে বিএমপির কিছু ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো দর্শক, সর্বপ্রথম যে নিউজটা দেব আপনাদের সেটা হচ্ছে যে নওগাঁর আত্রাই থেকে 13টা গরু চুরি হয়। তো অনেক দিন থেকে এই গরু চুরি হচ্ছিল, কিন্তু এই চুরির মূল হোতা যেখানে তাকে ধরতে পারতেছিল না। পরবর্তীতে পুলিশ তাকে ধরেছে, ধরে ডান্ডা বেড়ি দিয়েছে, থেরাপি দিয়েছে, দেওয়ার পরে সে স্বীকার করেছে যে গরু কোথায় আছে। তো পরবর্তীতে নওগাঁর পুলিশ অনুসন্ধান শুরু করে দেওয়ার পরে দেখা গেল যে চুরি হওয়া 13টা গরু আছে বগুড়া জেলার কাহালু থানার বিএমপির নেতার বাড়িতে। সেখান থেকে পুলিশেরা সেই গরুগুলো উদ্ধার করেছে। তাহলে এখন চিন্তা ভাবনা করেন যে গরু চুরি হয় নওগাঁর আত্রায়ে, আর সেই গরু যে পাওয়া যায় বগুড়ার কাহালুতে। মানে আমার নিজের এলাকা, তো আমি ওই আত্রায়ও চিনি, ওই কাহালুও চিনি, অনেক দূরেরই জায়গা। কিন্তু এমনভাবে এরা নেটওয়ার্কটা তৈরি করেছে যে এটা কখনোই ধরা সম্ভব নয়, তারপরেও কিন্তু ধরা খেয়েছে। নওগাঁ আত্রায়ে গরু চুরির অভিযোগে আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর গোয়ালগড় থেকে 13টি চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন টুকু কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নির্বাচন না দিলে কিভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে, সালাউদ্দিন টুকু। দর্শক, বিএনপি নেতা খোকন কি বলেছে সেটা একটু আপনারা দেখেন। মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করেনি ব্যারিস্টার খোকন। ভাইরে ভাই, আসলে এরা কি করতে চাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। কি একটা অবস্থা! এরা 15 বছর আন্দোলন করেছে কিসের জন্যে? মৌলবাদীদের হাতে নাকি ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলন করেনি। চিন্তা করতে পারেন এদের মুখের ভাষা কি। এরপর আপনারা যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখতে পাচ্ছেন। জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, ইউনিয়ন কমিটি স্থগিত। দর্শক, আরেকটা আলোচিত খবর, পাবনা মেডিকেল ছাত্র দলের নতুন কমিটিতে ছাত্রলীগের 11 জন নেতা। ছাত্রলীগের 11 জন নেতাকে নিয়ে কমিটি করছে। তার মানে ছাত্র দলের কোনো সমর্থক বাংলাদেশে নেই, ছাত্রদল করে এমন কোনো নেতাকর্মীরা নেই। থাকলে 11 জন কমিটিতে 11 জন ছাত্রলীগ থাকতো না। এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে, নিষিদ্ধ সংগঠনের ছাত্রদেরকে এরা কমিটিতে নিচ্ছে। তো পরবর্তীতে এটা অবশ্য রাকিব নাসির বাতিল করেছে। দর্শক, আপনারা সময় টিভির একটা নিউজ দেখতে পাচ্ছেন। পৌর শ্রমিক দল সভাপতির হামলায় নিহত উপজেলা শ্রমিক দলের সভাপতি। মাদারীপুর উপজেলা শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নবগঠিত পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে। রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মারা যান সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। এরপর খোকন আর একটা কথা বলেছে, আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করে নাই ব্যারিস্টার খোকন। এরপর দুদু কি বলেছে দেখেন। গণতন্ত্র নাকি বিকশিত হবে আওয়ামী লীগ যদি না নিয়ে আসা হয়। তাহলে চিন্তা করে দেখেন গত 15 বছর ধরে আওয়ামী লীগের সাথে কি করছে। আসলে এই দুদুদের তো কিছু হয়নি, এরা দালাল ছিল। বিএনপির যেগুলো তৃণমূল কর্মীর যেগুলো নেতাকর্মী, এরাই তো সবসাথে বেশি কষ্ট ভোগ করছে। এরা তো সেই কষ্ট বুঝবে না এই দুদুরা। এই কারণে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। গণতন্ত্র নাকি প্রতিস্থাপিত হবে না। চিন্তা করতে পারেন কত বড় কথা। গত 15 বছর ধরে এরা একটা কথা বলতে পারেনি, এখন এসে বড় বড় বুলি ঝাড়তেছে। দর্শক, বিএনপির নেতারা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে, আওয়ামী লীগের নতুন দল নিয়ে আসতে চাচ্ছে, না হলে নাকি গণতন্ত্র প্রতিস্থাপিত হবে না। তো সেই সময়কার তারেক রহমানকে নিয়ে হাসিনা কি বলেছিলেন, চলুন সেই ভিডিওটা একটু আপনাদের দেখাই। কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান। সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? 2007 সালে তখন কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আর কোনোদিন রাজনীতি করবে না বলে মুচলেখা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল, দেশ থেকে পালিয়েছিল। আর এখন সেখানে বসে রাজার হালে থাকে, আর দেশের ভিতরে যত বোমাবাজি, যত খুন খাবি, যত রকমের নাশকতা কাজ সেগুলি পরিচালনা করে। দর্শক, ডেইলি ক্যাম্পাসের নিউজ, খালেদা জিয়ার চিকিৎসার নামে চাঁদা তুলতে গিয়ে গ্রেপ্তার 3। দর্শক, কালবেলার নিউজ, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত। সমকালের নিউজ, চাল বিতরণে অনিয়ম, প্রতিবাদ করা জামাতের মিছিলে বিএনপির হামলা। মানে ওই সরকারি যে চাল আছে এই চাল বিতরণ করা নিয়ে অনিয়ম হয়েছে, বিএনপিরা এগুলো বিতরণ করতেছে
মানে মেরে খাচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ করেছে জামাত। এই কারণে জামাতের উপর তারা আক্রমণ করেছে। দর্শক, অবসরপ্রাপ্ত কর্নেল নাও চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, প্রধান উপদেষ্টাকে 5 বছর সময়, অন্তত 5 বছর সময় দেওয়া হোক, তাহলে দেশের অনেক কিছু সংস্কার হয়ে যাবে। আপনারা গত 15 বছর 16 বছর ধরে অপেক্ষা করেছেন, কোনো গণতন্ত্র ফিরাতে পারেননি। এখন এসে ডক্টর ইউনূসকে সরিয়ে দিলে গণতন্ত্র ফিরে আসবে? তো সবাই চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5টা বছর সময় দেওয়া হোক। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। এই দেশটা ডক্টর ইউনূস যা উপহার দিতে পারবেন, কোন পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না। এখন যদি বলে গণতন্ত্র গণতন্ত্র, আপনি তো এরশাদের সময় 9 বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন, হাসিনার সময় তো 17 বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন। সেটা যদি সহ্য করতে পেরেছেন 17 বছর, ওইদিকে 9 বছর শেখ মুজিবের 3.5 বছর, তাহলে ওনাকে 5 বছর সময় দিলে অসুবিধা হবে। আমি কোন রাজনৈতিক দলের নাম বলবো না, কিন্তু তারা কি 4-5টা বছর একটা লোককে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? হ্যাঁ, এত দুষ্ট লোককে, এত ফেসিস্টদেরকে, তাদেরকে সময় দিয়েছেন, আপনি ধৈর্য ধরেছেন। আর ডক্টর ইউনূসের বেলায় কেন এত কঠিন হয়ে যাচ্ছেন? তার বিরুদ্ধে তো কোনো কমপ্লেন আনতে পারতেছেন না আপনারা। হ্যাঁ, বলতে পারেন যে আপনি মন্ত্রী পরিষদ বদলান, ওইখানে আরো শক্তিশালী লোক দেন, দক্ষ লোক দেন, আপনি দেশটাকে একেবারে পুরো সংস্কার করে তারপরে নির্বাচন দেন। কিন্তু আমরা এত অধৈর্য হয়ে গেছি, ক্ষমতা চাই। তোরা যে যা বলিস ভাই, আমি সোনার হরিণ চাই। দর্শক, বাঁশের কেল্লার একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে এবং তাদেরকে নির্বাচনে বাধা না দেওয়ার পক্ষে দাঁড়িয়ে জাতির সাথে বেইমানির পথ বেছে নিল বিএনপি নেতা ফখরুল। এটা যুগান্তরের নিউজ। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। দর্শক, যমুনা টেলিভিশন নিউজ। মুক্তিপণ নিতে গিয়ে যুবদল ও নাগরিক কমিটির নেতাসহ আটক 5। দর্শক, আরও অনেকগুলো নিউজ ছিল, সবগুলো দেখানো সম্ভব নয়। তো গতকালকের যেগুলো ব্রেকিং নিউজ ছিল সেগুলো আপনাদের দেখালাম। তার মধ্যে সবচাইতে যে বিষয়টা বেশি ভাইরাল হয়েছে সেটা হলো বিএনপি নেতার বাড়ি থেকে যে 13টা গরু উদ্ধার হয়েছে, এই একটা। এরপর টুকু বলেছে যে কিভাবে নির্বাচন আদায় করতে নিতে হয় সেটা বিএনপি ভালো করে জানে, অথচ এইটুকুই এই জুলাই আন্দোলনের সময় পুলিশের এক সাইরেন ছিল, সবার আগে পালিয়ে গেছে। আপনারা সেই ভিডিও অনেকেই দেখছেন, আপনারা দেখেন, স্ক্রিনে দেখেন সে কিভাবে পালিয়ে গিয়েছিল পুলিশের সাইরেন শুনে। আর আরেকটা নিউজ হলো মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করেনি ব্যারিস্টার এম.এ. মাহবুবউদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। মানে 15 বছর আন্দোলন করেছে মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। সেই মৌলবাদীরা কারা সেটা ভালো করে আপনার প্রকাশ করেন। তো দর্শক, যখন একটা মানুষের অধিক টাকা পয়সা হয়ে যায়, তাদের কথাবার্তার কিন্তু ধরন পাল্টে যায়, সেটা বোঝাই যাচ্ছে। এবং তারা যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে সেটা তাদের বক্তব্য থেকে স্পষ্ট। দুদু কি বলেছে শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরা ভারতের সাথে হাত মিলেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার এরা এজেন্ডা হাতে নিয়েছে এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা এরা খেয়েছে। তাছাড়া তো এইভাবে কথা বলার কোনো মানেই হয় না। এমনিতে বিএনপি বড় দল, এমনিতেই তারা ক্ষমতায় যেতে পারত, অথচ তারা ভারতের সাথে হাত মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা করতেছে। জনগণ কিন্তু এদেরকে ধরে ফেলেছে। এখন আর মিডিয়ার যুগ ভাই, ওটা ওই 2006 সাল নয়, 8 সাল নয়, আর 1995 সাল নয়। এখন মিডিয়ার যুগ। কোথায় কি করতেছেন সবাই কিন্তু বোঝে। ছোট ছোট ছাত্ররা যদি হাসিনাকে তাড়িয়ে দিতে পারে তাদের ব্রেন দিয়ে, আর আপনাদের ধরতে পারবে না, এটা যেন কখনোই মনে করেন না। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।